মৃত্যুর ঠিক 1 মিনিট আগে মানুষ কি অনুভব করে? তখন কি সবকিছু অন্ধকার হয়ে যায়, নাকি জীবনের সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে? শেষ মুহূর্তে কি খুব কষ্ট হয়, নাকি হঠাৎ এক অদ্ভুত শান্তি নেমে আসে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ কি বুঝতে পারে যে সে মারা যাচ্ছে? ভাবো তো, তুমি যদি এখনই জানতে পারো তোমার হাতে আর মাত্র 1 মিনিট সময় আছে, তুমি কি করবে? কারো কথা মনে পড়বে? কাউকে ফোন করতে চাইবে, নাকি শুধু চুপচাপ বসে নিজের জীবনের হিসাব কষবে? আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর শেষ 60 সেকেন্ডে মানুষের শরীর ও মনের ভিতরে ঠিক কি কি ঘটে। পার্ট 1, শেষ মুহূর্তের শুরু, শরীরের পরিবর্তন। মৃত্যুর 1 মিনিট আগে আমাদের শরীর ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। প্রথমে হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায়, হৃদয় যেন ঠিকমতো কাজ করতে পারছে না। শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়, শ্বাস কখনো দ্রুত, কখনো ধীর। অনেক সময় মানুষ একটা অদ্ভুত শব্দে শ্বাস নিতে থাকে, যাকে বলা হয় ডেথ র্যাটল। এটা ভয়ের কিছু না, এটা শুধু শরীরের শেষ সংকেত। রক্তচাপ কমে যায়, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে রক্ত পৌঁছানো কমে যায়। হাত পা ঠান্ডা হয়ে যায়, ত্বক ফ্যাকাসে হয়ে যায়, মনে হয় শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। পার্ট 2, মস্তিষ্কে কি ঘটে, রহস্যময় টুইস্ট। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মৃত্যুর ঠিক আগে মস্তিষ্কে কি হয়। বিজ্ঞানীরা বলছেন মৃত্যুর আগে কয়েক সেকেন্ডের জন্য মস্তিষ্কে এক ধরনের অদ্ভুত অ্যাক্টিভিটি বেড়ে যায়। মানে, মস্তিষ্ক হঠাৎ খুব সক্রিয় হয়ে ওঠে। অনেকে এটাকে বলে লাইফ রিভিউ বা জীবনের পুরো ফ্ল্যাশব্যাক। তখন মানুষ তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দেখতে পায়। শৈশব, প্রথম ভালোবাসা, ভুলগুলো, সফলতা, প্রিয় মানুষদের মুখ, সব যেন একসাথে চোখের সামনে চলে আসে। এটা সিনেমার মতো নয়, কিন্তু অনুভূতিটা অনেকটা তেমনই। পার্ট 3, অনুভূতি, ভয় না শান্তি। অনেকেই ভাবেন মৃত্যুর সময় খুব কষ্ট হয়, কিন্তু বাস্তবটা সবসময় এমন নয়। অনেক ক্ষেত্রে মানুষ একটা অদ্ভুত শান্তি অনুভব করে, যেন সব দুঃখ, চিন্তা, কষ্ট সব ধীরে ধীরে মুছে যাচ্ছে। কিছু মানুষ বলেন তারা একটা আলো দেখতে পান, কিছু মানুষ বলেন তারা নিজেদের শরীরের বাইরে থেকে সবকিছু দেখতে পান। এগুলোকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। বিজ্ঞান এখনও পুরোপুরি এর ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু একটা বিষয় পরিষ্কার, শেষ মুহূর্তে সবকিছু শুধু কষ্টের হয় না, অনেক সময় সেটা খুব শান্তও হতে পারে। পার্ট 4, সময়ের অনুভূতি বদলে যায়। মৃত্যুর ঠিক আগে সময় যেন থেমে যায়। 1 মিনিট তখন 1 মিনিট মনে হয় না। কিছু মানুষের কাছে সেটা মনে হয় অনেক দীর্ঘ, আবার কারো কাছে খুব দ্রুত। মস্তিষ্কের কাজ কমে যাওয়ার কারণে সময়ের অনুভূতিটাই বদলে যায়, যেন তুমি একটা স্বপ্নের ভিতরে আছো। পার্ট 5, শরীরের শেষ সংকেত। শেষ 20-30 সেকেন্ডে শ্বাস আরও ধীর হয়ে যায়, হৃদস্পন্দন প্রায় থেমে আসে, চোখের পাতা ভারী হয়ে যায়, অনেকেই চোখ বন্ধ করে ফেলেন। কিছু মানুষ তখন আর কোনো প্রতিক্রিয়া দেন না। এটা কোনো কষ্টের নয়, এটা শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। শেষে একটা শেষ শ্বাস, তারপর সব থেমে যায়। পার্ট 6, গম্ভীর টুইস্ট, জীবনের সত্য। এখন একটা প্রশ্ন তোমার জন্য, যদি সত্যিই তুমি জানতে তোমার হাতে আর মাত্র 1 মিনিট সময় আছে, তুমি কি আজকের মতো জীবনই বেছে নিতে? তুমি কি খুশি থাকবে তোমার করা কাজগুলো নিয়ে, নাকি মনে হবে আরও কিছু করা উচিত ছিল? আমরা প্রতিদিন কত ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করি। কে কি বলল, কেন এটা হলো না, কেন ওটা পেলাম না। কিন্তু মৃত্যুর সময় এই জিনিসগুলোর কোনো মূল্যই থাকে না। তখন শুধু মনে পড়ে তুমি কাকে ভালোবেসেছিলে, কে তোমাকে ভালোবেসেছিল। পার্ট 7, বাস্তব শিক্ষা। জীবন খুব ছোট, আমরা জানি না আমাদের হাতে আর কত সময় আছে। তাই যাকে ভালোবাসো তাকে বলো, ক্ষমা চাইতে হলে দেরি করো না, কারো উপকার করতে পারলে করো। কারণ শেষ মুহূর্তে টাকা, নাম, খ্যাতি কিছুই তোমার সাথে যাবে না। শুধু যাবে তোমার কাজ, তোমার স্মৃতি আর মানুষের ভালোবাসা। পার্ট 8, প্রমাণ ভিত্তিক অংশ। বিজ্ঞানীরা অনেক গবেষণায় দেখেছেন মৃত্যুর আগে মস্তিষ্কে গ্যামা ওয়েভস বেড়ে যায়, যা সাধারণত আমরা স্বপ্ন বা গভীর চিন্তার সময় দেখি। এটা প্রমাণ করে শেষ মুহূর্তে মস্তিষ্ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায় না, বরং কিছুক্ষণের জন্য আরও সক্রিয় হয়ে ওঠে। হাসপাতালে থাকা অনেক রোগীর অভিজ্ঞতাও বলে তারা শেষ মুহূর্তে অদ্ভুত শান্তি বা আলো অনুভব করেছেন। এগুলো শুধু গল্প নয়, এগুলোর পিছনে বাস্তব অভিজ্ঞতা ও
ও গবেষণা আছে। এন্ডিং মাইনাস শক্তিশালী টুইস্ট প্লাস শিক্ষা। তাই মনে রাখো, মৃত্যু ভয়ের কিছু নয়, এটা জীবনেরই একটা অংশ। কিন্তু ভয়ের বিষয় হল অপূর্ণ জীবন। একটা জীবন যেখানে তুমি বলতে পারো না, আমি সত্যিই বেঁচেছিলাম। আজ থেকেই বদলে যাও। নিজের জীবনের গুরুত্ব বুঝো, কারণ একদিন আমাদের সবারই সেই শেষ 1 মিনিট আসবে। আর তখন তুমি যেন বলতে পারো, আমি আমার জীবনটা সত্যিই বেঁচেছিলাম। ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও ভাবনার সৃষ্টি করে, তাহলে একটা লাইক দাও, কমেন্টে জানাও। তুমি যদি জানতে তোমার হাতে আর 1 মিনিট আছে, তুমি কি করতে? আর এমনই গভীর ও বাস্তব বিষয় জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।